যদি তাও সে কৃষ্ণ নামে না বলে তাহলে তাদের চরণ ধরবে। তৃণ হইতে যেবা সহিষ্ণু তরু হইতে যেবা সহিষ্ণু তৃণ হইতে যেন তরু, সেই বৈষ্ণব জয় করবো ভাবে না করবো। তোমার স্বভাব হতে হবে তরুর মতো, বৃক্ষের মতো। একটা বৃক্ষকে যেমন কেটে ফেললে বৃক্ষটা কোনো কিছু বলে না, যদি কোনো ঘাসের উপর দিয়ে পালিয়ে যাও সেই ঘাস যেমন মাথা উঁচু করে কোনো কথা বলে না, সেই দিনও ভাবে এই কৃষ্ণ নাম বিতরণ করবে। তাই নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর এই কৃষ্ণ নাম বিতরণ করতে গেলেন। এই কৃষ্ণ নামটি হাতে নিয়ে মায়াবদ্ধ খনিজীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, ওরে মায়াবদ্ধ খনিজীব, তোমাদের জন্য এনেছে। ধরে ঈশ্বরীতে নিতাই লাগে ধরে ঈশ্বরীতে নিতাই লাগে ধরে ঈশ্বরীতে নিতাই লাগে ঈশ্বরীতে নিতাই লাগে হরি নিতাই সেই বৃন্দাবনে গোলকের বস্তু গোলকের ভান্ডার লুট করে এনে বিতরণ করলেন। আমরা কেউ গ্রহণ করলাম, কেউ করলাম না। হ্যাঁ, কেউ বা হাসি মুখে কৃষ্ণ নাম নিলাম, কেউ বা নাইকে দূর করে তাড়িয়ে দিলাম, কেউ কেউ আবার নিত্যানন্দকে মারধর করলাম, তাই না? হ্যাঁ, তৎক্ষণাৎ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শুষ্ণ নিতাই নকরে। ক্রোধহীন নিত্যানন্দের ক্রোধ নেই। হ্যাঁ, অধম পতিত জীবের দ্বারে দ্বারে যাইয়া মহামন্ত্র এই হরি নাম দিচ্ছে বিরাইয়া। নিতাই যারে দেখে তারে বলে বানতে তৃণ ধরি আমারে কিনিয়া লহ, একবার বল আমারে দাও দাও। লোচন বলে কে হেন অবতারে যার রুচি না জন্মিল। লোচন বলে সেই কি হবে এলো আর গেল। হেন অবতারে এ হেন নিতাই অবতারে
চরণে যার রুচি না জন্মিল, হ্যাঁ, নিত্যানন্দের চরণে যার রুচি জন্মিল না, সেই জীব নিতাইকে যে জীব চিনল না, সেই জীবের ভবে আসা আর যাওয়া সার হলো। এলো আর গেল। আমরা কতবার এসেছি, কতবার গেলাম, হ্যাঁ, কতবার এসেছি। 4 লক্ষ বার মানব জন্ম আর 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। আমাদের এই জীব জগৎটা 84 লক্ষ জনি ভ্রমণ করে, তার মধ্যে 4 লক্ষ বার মানব জন্ম, 1-2 জন্ম না। আর 1-2 জন্মের পুণ্য ফলে কৃষ্ণ নাম ভালো লাগে না। হ্যাঁ, 1-2 জন্মের পুণ্য ফলে কৃষ্ণ নাম ভালো লাগে না। যাদের কৃষ্ণ নাম ভালো লাগে না তারা দেখো বাড়িতে বসে আছে। কৃষ্ণ নাম ভালোই যদি লাগতো তাহলে ছুটে আসতো তখন। কৃষ্ণ নাম ভালোই লাগে না, কারণ কি জানো, আমাদের আরো জন্ম অপেক্ষা করতে হবে। এই নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, এই জিনিসটা আসতে অনেক জন্ম চলে যায়, অত সহজে আসে না। তো যাই হোক, কৃষ্ণ নামের রুচি আসবে ধীরে ধীরে। এই নাম ইচ্ছা করে নিলেও ক্রিয়া হয়, অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ শ্রবণ করে অথবা নেয় তাহলে তার কৃপা হয়। এই মাইকের আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করছে, যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত তাদের কৃপা হবে, তবে এখন না হলেও ধীরে ধীরে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি। শিখাবেন মোডালে কো রিয়া জয় ধরি, শিখাবেন মোডালে কো রিয়া জয় ধরি, শিখাবেন মোডালে কো রিয়া জয় ধরি। হই হই করিয়া গোরা ফিরায়ে বাজনে, হই হই করিয়া প্রিয়া জয় ধরি। হরি বল হরি বল। সিংহা বেনু মুরলী করিয়া জয় ধরি, হই হই করিয়া গোড়া ফিরায় পাচনি। সিংহা বেনু মুরলী, এই সিংহা বেনু মুরলী কোথায় ছিল না, সিংহা বেনু মুরলী ছিল শ্রীধাম বৃন্দাবনে। আর পদকর্তা কি বলল, গৌর হরি আমার সিংহা বেনু মুরলী বাজাচ্ছে কোথায়, শ্রীধাম নবদ্বীপে। এটা কি করে সম্ভব না, সিংহা বেনু মুরলী শ্রীধাম বৃন্দাবনের বস্তু তিনি নবদ্বীপে নিয়ে আসেন নাই, কিন্তু পদকর্তা বললেন সিংহা বেনু মুরলী বাজাচ্ছে গৌর হরি। তবে কি পদকর্তা ভুল লিখলেন না, ভুল লেখে নাই। সিংহা বেনু মুরলী গৌর হরি নিয়ে আসে নাই, নিয়ে এসেছে কি খোল করতাল বদলে নিয়ে এসেছে কৃষ্ণ। আসলে খোল করতালের সঙ্গে গৌর হরি আমার এমন সুমধুর তানে কৃষ্ণ নাম করছে। পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই খোল করতালের বাদন এবং কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে তিনি মনে করছেন, আহারে এর মনে হচ্ছে সেই শ্রীধাম বৃন্দাবনের সিংহা বেনু মুরলী বাজছে। সিংহা বেনু মুরলী বাজছে, সিংহা বেনু মুরলী করে যায় ধ্বনি, হই হই করিয়া গোড়া ফেরায় পাচনি। পাচনি মানে তো নড়ি, তাই না? এই যে নড়ি, যা দিয়ে আমরা ধেনু ধারণা করি সেটাকে পাচনি বলি। তো এই পাচনি দিয়ে শ্রীধাম বৃন্দাবনে ধেনু তাড়াতেন। শ্রীরাম সুদাম রাম বসুদাম বলরাম কানাই
সমস্ত শাখাবৃন্দ। কিন্তু গৌর হরি আমার সিংহা বেনু মুরলী এবং পাঁচুনি পেরালেন কোথায়? না, নবদ্বীপে। আসলে তো পাঁচুনি নয়, গৌর হরি আমার কি করেছে জানো? গৌর হরি আমার এই অঙ্গুলিটাকে ঘোরাচ্ছে, আর পদকর্তা দর্শন করে বলছে এ মনে হচ্ছে অঙ্গুলি নয়, মনে হচ্ছে শ্রীধাম বৃন্দাবনের সেই পাঁচুনি ঘোরাচ্ছে। আসলে একটি কথা কি জানো, ওই পাঁচুনি দিয়ে বৃন্দাবনে কি করতো? ধীর বৎসগণ তাড়ানো করতো, তার মানে ধীর বৎসকে শাসন করতো, তাই না? ধীর বৎসগণকে শাসন করতো এই পাঁচুনি দিয়ে। আর মায়াবদ্ধ কলির শাসন করার জন্য তিনি অঙ্গুলি ঘুরিয়ে ঘুরিয়ে নির্দেশ করে করে বলছেন, ওরে মায়াবদ্ধ কলির কি ওই